হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ মিনি ভ্লগ। তো চলে এসেছি নতুন একটি মিনি ভ্লগ নিয়ে। আজ হচ্ছে আমি আর বোন মিলে বিরিয়ানি রান্না করব। আর এইদিকে মাংসগুলো ধুয়ে আলুগুলো কেটে মশলা টশলা করে তারপর চাল টাল ভিজিয়ে সব কিছু রেডি করে নিয়েছি। পেঁয়াজ টিয়াজ কেটে তারপরে মাংসে হলুদ লবণ তেল আর মশলাগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। আর ওইদিকে আমার বোন বসে গেছে রান্না করতে। আজকে আমার বোনই রান্না করবে। তো ফার্স্টে কড়াইতে তেল দিয়ে নেয়, তারপর পেঁয়াজগুলো ভেজে নেয়, তারপর পেঁয়াজগুলো তুলে রেখে দেয়, তারপর কড়াইতে আর একটু তেল দেয়। আর গাইস তেলটা একটু গরম হয়ে আসলে তারপর আলুগুলো দিয়ে হলুদ লবণ দিয়ে ভেজে আলুগুলো তারপর তুলে রাখে। আর আলুগুলো কিন্তু একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছে। আর আলু ভাজাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখো কড়াইতে আবার একটু তেল দিয়ে দিল। আর তেলটা গরম হওয়ার পরে শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি সব একসাথে দিয়ে দিল তেলের উপরে। তারপরে একটু নাড়াচাড়া করার পর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিল। তারপর পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপর মাখানো মাংসগুলো তারপর কড়াইতে দিয়ে দিল। কড়াইতে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখলো। যেহেতু চিকেনের পিসগুলো একটু বড় বড় ছিল তাই একটু নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছিল। তো তারপর একটু ভালো করে নাড়াচাড়া করার পরে তারপরে চিকেনের পিসগুলোকে ঢেকে রাখলো। আর তার কিছুক্ষণ পরেই ঢাকনাটা খুলে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিল। আলুগুলো ভালো করে নাড়াচাড়া করার পরে আর একটু কষিয়ে তার মধ্যে আমার বোন হচ্ছে একটু জল দিয়ে দিল। জল দেওয়ার পরে একটু মাংসটা ফুটিয়ে নিল। আর মাংসতে জল দেওয়ার পরে একটুখানি হলুদ লবণ একটু দিয়ে দিয়েছিল। তারপর দেখো এইভাবে নাড়াচাড়া করার পরে কিছুক্ষণের মধ্যে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। আর তারপরেই নামিয়ে ফেলি আমরা চিকেনটা। আর গাইস হ্যাঁ, আমি আর বোন যেমন পেরেছি তেমন করেছি। মানে আমি তো করিনি, আমি ওর পাশে ছিলাম, একটু ক্যামেরা ধরে দিচ্ছিলাম আর যা যা দরকার লাগবে বলছিল, আমাকে এনে দিতে হচ্ছিল। তো যেমন পেরেছি তেমন করেছি, জানি না কেমন হয়েছে। তো গাইস তো প্রথমে দেখলে আমাদের চিকেনটা আমরা করে নিলাম। তো এরপর আমরা বিরিয়ানিটা রাখবো, তার জন্য হাঁড়িতে দেখো জল নিয়ে নিয়েছি। তার মধ্যে একটু ঘি দারচিনি লবঙ্গ আর দিলাম হচ্ছে কেওড়া জল গোলাপ জল সব কিছু দিয়ে তারপর জলটা বসিয়ে দিলাম গ্যাসের ওপর। তারপর জলটা গরম হতে দিয়ে হচ্ছে আমুল দুধ কেওড়া জল গোলাপ জল আর আতর দিয়ে কিসের একটা কি তৈরি করলো, এটার নাম আমি জানি না। আর আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি, ও এখন বাড়িতে নেই, তাই আমি ওটা শুনতেও পারলাম না। আর এইদিকে বোন এটা তৈরি করতে করতে ওইদিকে জলটা গরম হয়ে গেছিলো। তারপর ভিজিয়ে রাখা চালগুলো জলের মধ্যে দিয়ে দিল। তো তারপর দেখো ফ্যান টান ঝরিয়ে ভাতটা কলা পাতায় দিয়ে দিয়েছিল। তারপর আমরা ভাতটা কিছুক্ষণ কলা পাতার উপর রেখে দিই যাতে ভাতটা একটু বেশি ঝরঝরে হয়। তারপর গাইস এরপরে হচ্ছে লেয়ার সাজাতে হবে, তার জন্য ফার্স্টে ঘি নিয়ে নিয়েছে, ঘিটা একটু হাঁড়িতে মাখিয়ে নিল। তারপর কলা পাতায় রেখে দেওয়া ভাতগুলো দিয়ে নিল। তার মধ্যে একটু বিরিয়ানি মশলা আর যে মিশ্রণটা করে রেখেছিল ওটা আর পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দিল। পেঁয়াজগুলোকে কি বেশ বলে পেরেস্তা, তো সেগুলোই দিয়ে নিল। এইভাবে এক একটা লেয়ার তৈরি করে নিল আর তার মধ্যে চিকেনের পিসগুলোও দিয়ে দিল। এইভাবে লেয়ার করা তো কমপ্লিট। তারপরে বোন আবার একটুখানি স্টিম দিয়ে নিল গ্যাসের ওপর বসিয়ে। তারপর দেখো গাইস ওখান থেকে নামিয়ে আমাদের বিরিয়ানি কমপ্লিট। আজকের মিনি ব্লগটা এই অবধি। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। টাটা।